দিচ্ছি, তুমি বিয়া করো, তুমি শ্বশুর ঘর যাও। আমি বিয়ে করব না, আমার সাথে বিয়ে করব। যাবো না, কি জানি যাবো। তোমার দাদার 3 মাসের কাজ নাই, 3 মাসের বেতন ঢোকে নাই, ভালো করে বলে দিচ্ছি। এটা আমার বাবার ঘর বটে, তোমার এটা শ্বশুর ঘর বটে, বাবার ঘর, বাবার শ্বশুর যাচ্ছে, আগে বলো সেই কথা। বাবার শ্বশুর যাচ্ছে, চালাক না চালাক, চালাক না চালাক। খাইতে হবে। তোমরা ওখানে ঢুকে থাকো, তোমার দাদা আমি চলে যাবো। থাকো তোমরা এখানে, কে খাওয়াচ্ছে তোমাদেরকে দেখবো, বুঝলে? ছোট ছোট আমার ছেলে আছে, আমার কোনো ইয়া নাই নাকি? হ্যাঁ, মানে যত জ্বালা তোমার দাদা চাপতে পড়ে গেছে। একজন তো ভাতার কথা ছেড়ে চলে আসছে, আমি বাতার কথা আসি না, বুঝলে না? মা যাবে বলতে তবে আমি চলে যাব, থাকতে আসি না। আমি কিসের জন্য এত জলদি বিয়ে করছো? দুকে ধরবই চলে না, দাদারে তো বিয়েটা দিয়েছিল, দাদারে দিয়েছিল বলে না। যত জ্বালা হয়েছে আমার, সব কাজ আমি একাই করবো। একজন মহারানী চলে গেছে তো টিউশন, আর মা যে কোন দিকে গেল দোকান দোকান। ভালো লাগে না আমার একটু কোনো। বৌদি বলি মা কোথায় গেল? আইলো মহারানী, কি হলো? বিশ্ব জয় করে আইলো। বলি মা কোথায় গেল? মা দোকান গেল। খেতে দিতে চলো, তাহলে তুমি অল্প খেতে দাও। শোনো, ঘরে কারো কিছু খাবার নাই, যা ছিল মা আমি খাই লিয়েছি, বুঝলে? আমার কেন খাবার নেই? তোমার তো কত বড় সংসারে চালাবে। হ্যাঁ, টিউশন মিশন ছাড়ে দাও, কোন দোকান দোকান কাজে ঢুকে যাও, নাহলে বিয়ে শাদী করো, বুঝলে? বিয়ার বয়স আর জ্বালাও না আমাদের। অত বড় সংসারটা মানুষটা কাটাচ্ছে, এই দুটো টিউশন নিয়েছে, কলেজ নিয়েছে, তো কে পারবে? কেউ পারবে না। হলো আমারই খাবার নাই। খাবার হলে দুবার করে ভাত খাবে, একবার ভাত হলে ভাত তো চাপাইছি। কোনো কিছু কাজ তো ঘরে করবে না, কুটি টুকু লড়বে নাই, বুঝলে? যাও তোর ভাইপোকে দেখবে এইদিকে। এবার আলি কখন আলি? আলি তো আমার খিদা পাচ্ছে, আমার পেটটা ব্যথা করছে। তো খিদা পাচ্ছে তো খা, এখন লোকের ঘরে আছিস। বৌদি খাতে বলছে, খাবার নাই। খাবার নাই না, বলছে সব শেষ করে দিয়েছি, বলছে দুপুরে একেবারে ভাত খাবি, আর সকাল থেকে কিছু খায় নাই। বর্ষা বলছে বর্ষা, সংসারটা দাদা চালাচ্ছে, অত খালে হবে? বলছে বিয়া করলি তো। তুমি কি বলেছো নিয়াকে আনিসাকে যে খাবার নাই? ঠিক আছে, তো আর কোথায় পাবো? বারবার খাচ্ছে খাতে, বারবার কি খেলো সকাল থেকে? সকাল থেকে নাস্তা করে গেল। শোনো আমি বলে দিচ্ছি, বড় হয়েছে, বিয়াদের ব্যবস্থা করো। তোমার ছেলে আর পারবে না অত সামলাতে, বুঝলে? বাবা তোমাকে তো পুষছে, আবার ইয়াকে পুষছে, আর একজনকে তো দিয়ে পাঠাচ্ছে, মাথার ঘরে ঢুকাইছো। তারপরে খাতে দিবি না ছেলেটাকে? খাতে দিব না বলে তো, ভাত চাপাইছি, ভাত হোক তবে খাবে। তো ওটা তো দুপুর বেলায় খাবে, সকালে কোন নাস্তা করবে নাই? না, তখনই খাবে। হ্যাঁ, বিয়া দিয়া মানে বিয়া দিবার মতন বয়স হয়ে গেছে বলে খাওয়া দাওয়া দিবি না নাকি? তো তোমার টাকা আছে, তুমি যাও না দোকান থেকে কিছু আনে দাও তোমার বেটিকে। যার ঘরের লোকে কুকুর বাঁধা থাকে না, ছাগল বাঁধা, তাদেরকে 4 বেলা খাবার দে, আর তুই বিয়েটা এখানে দিচ্ছি না? আমি কি ধরে বসে আছি? কি আছে? তুমি আর আমি খাইলাম তো, বাবা খাইয়া গেল, তোমার ছেলে খাইয়া গেল। সবার খাবার হলে ইয়ার খাবারটা নাই? তুই তো সকাল খাইয়া গেছি নাস্তা, বারবার তো কোথায় কি খাই? দুটা বিস্কুট অল্প লাল চা খাই, যেটা খাওয়া হয়ে গেল নাকি? তোদের সকাল 10টা 11টার সময় ঝগড়া ঝাঁটি অশান্তি, ঘরটা তার কোনো কাজই নেই তোদের। দাঁড়া থামো, বিটিটার খাবার নাই, তুমি খাইছো, আমি খাইছি, আমার বড় বেটিকে মাতাল ঘরে দিয়েছো, ওকে দিতে হচ্ছে, আমাদেরকে পুষছে, ইয়ার খাবার নাই ঘরে। ব্যথা করছে বাবা, খাই না সকাল থেকে। তবে হ্যাঁ বৌমা, তুমি ছেলেটাকে দুটো খাইতেও দাও না। থাকবে তবে তো দিব। তোমরা তো কোনো কাজ করো না, তোমার ছেলের উপর যত ভাড়া আরে দিয়ে বাবা, দিয়েছো। কাজ করি না, কাজ করি না, আসু কাজছিলা, কাজ করি না, দেখাচ্ছি তোমাকে বড় তুমি। ছেলেটাকে সেরকম আমরা বানাইছি যাতে একার দ্বারা 5 জনকে পুষতে পারে, সবাইকে বুঝলে? শোনো, বেটি বড় হয়েছে, বিয়া দাও। সরব থেকে আমরা ভালো খাই বুঝলে তো, অফিসের যতটা অধিকার আছে তত এর অধিকার আছে ঘরটা। তোমরা খাও, তোমার বেটার উপর কেন ভরসা করে আছো? ছেলে খাওয়াবো, আমরা খাওয়াবো, বেটা থাকতে কেন খাওয়াবো? বেটাকে তাহলে ওরকম করবে, তো আমরা আলাদা খাবো। বেটাকে সেরকম লাইক বানাইছি। ইয়াকে বলে ইয়ার সঙ্গে ঝগড়া লাগে গেলে আমরা কোনো আমি তো কথা বলছি, ইয়াকে বলে না কোনো। চলে করো। ছেলে পুলে আমাদের একটা টাকা রাখতে পাই নাই, সব তোমাদেরকে পুষতে আমার দিনটা যাচ্ছে। হ্যাঁ, তো বিষ খাওয়াই মরেন দে আমাদেরকে, বুঝতে হবে না? বিষ খাওয়াই মরেন দে, তো চুকে যাবে, সব ঝামেলা চুকে যাবে। শোন, আজ রাঁধবি না, আজ রাঁধবি, আমাদের 3 জনকে 20 জনে খাওয়াই দিবি খাবারের সঙ্গে, হ্যাঁ তো চুকে যাবে, তোর ঝামেলা চুকে যাবে। হ্যাঁ, যতদিন বাঁচিয়ে আছি তো সব বেলায় মুখ লাগাচ্ছি, এসব পারবে না, ছেড়ে দাও চলো। রেখে দিবে। আজকে বিদায় দিয়ে দেবো বিয়া। তোর ছেলে দেখো, তো ছেলে দিয়ে দেবো। ছেলেটা কোনো বাজারে বিকাচ্ছে, যেতে পারবো, অফিস থেকে আসুক, ওই তো দেখবে কাজে ঢুকাই দাও, কোনো কিছু কাজ করো। কি লেখা পড়ছে ছেলেটা, কাজ করবে, ওই লেখাপড়া করলে ভালো, কত ভালো ভালো নম্বর নিয়ে আসে, বিয়া দিয়ে দেবো। হ্যাঁ, তোমার সাথে আমি তো বকতে পারবো না, তোমার ছেলে আলে বলবে। হ্যাঁ, আসুক আসুক কাজ করবে না। আমার বেটা কাজ করছে না, ও কেন কাজ করতে যাবে? কাজ করতে যাবে। ছেলেটাকে আমি লাইক বলাইছি না, লেখাপড়া এখন শিখাইছি না। যদি তোমাকে বলা হয় যে যা লোকের ঘরে কাজ করবে, তাই তোমাকে কেমন পেশি জানবে? ও পড়াশোনা করছে, ও কাজ করতে যাবে। বড় মুখ বউটা, অভিষেক, হ্যাঁ অভিষেক আসুক, আজ বলবে যেরকম তোর বড় বলছে। তো তোমার কাছে পয়সা আছে না? হ্যাঁ আছে। আগে জানো বাজার থেকে কোনো খাবার নিয়ে আসবে, দোকান থেকে আসুক অফিসে, কাজ দেখাচ্ছি। কি বাবা, আজ দুয়ারটা ফাঁকা লাগছে, কেউ নাই। বর্ষা, কোন দিকে গেলে? হ্যাঁ বলো। বলছিলাম সবজি এনে দিয়েছি। আলে তুমি হ্যাঁ, কে করলে? আবার দাও দাও একটু খাতে দাও, তোমার খিদা পেয়ে গেছে আমার। হুম, তুমি বসা বুঝি না এটাতে, হ্যাঁ। আমি আসছি খাবার নিয়ে। আর বলছি মারা খাইলো? মা খাই নাই।
কেন তোমার মায়ের মুখটা ফুলে আছে। মা খায়নি আর আমি খাবো? হ্যাঁ, কি করে ফুললো মায়ের মুখটা? তোমার মাকে সিধে এলাও, দেখো কি করে ফুললো। শোনো আমি বলে দিচ্ছি, অনিশাকে ভালো ছেলে দেখে বিয়া দিয়ে দাও। তুমি কতদিন পুষবে অত বড় সংসারটাকে? আমি পুষছি না তুই পুষছি? হ্যাঁ, আমি তো পয়সা দিচ্ছি, অনুসার বিয়া দেবো না দেবো সেটা আমি বুঝে করবো। তুই বন্যা বেলা কে বলি? তো ছেলে পুলে করে একটা টাকা রাখতে পারছো? সংসারতে সব ঢুকাই দিচ্ছ। তোমার বাবাটা তো কোনো কিছু কাজ তোর করে না। নাই রইলেও তো নাই নাই, বাবাটা কাজ করুক আর না করুক। শুন, ছোটলে আমাকে বড় করে মানুষ করে আজ চাকরি বাকরি সব বাবার জন্য পাইছি আমি। কে করাইছে? হ্যাঁ, সব তোমার টাকাই হয়েছে না, তো সব ওদেরকে ঢুকাই দাও, তো দেবো নাই? বুঝলে? সব ওদেরকে ঢুকাই দাও। সব ওদেরকে দিতে হবে। ওদের টাকায় আমি বড় হলি, হ্যাঁ, আর আজ ভুলে যাবো ওদেরকে তোর জন্য। দেখি দেখি মাকে ডাক। মা এদিকে আসো। তো তুমি ঠিক আছে অনিশা রান্না রইলো, আর আরেকটা যে বড় বোন যে, ও সংসারটা তুমি কিসের জন্য চালাচ্ছ? হ্যাঁ, ও স্বামী আজকে খেতে খেতে দিচ্ছে, আজকে এই করছে, সব তো তুমি দেখছো। মানে যত কিছু তোমাকে, ওকে প্রতি বিয়াতে শান্তি নেই তোমার। দেখ বাবা, কি হচ্ছে? শোন, তোদের রোজ রোজ অশান্তি কেলে কেটে হচ্ছে, আমাদেরকে কথা পাঠান দিচ্ছ যে আমরা তোদের সংসার থেকে তোমাদেরকে গেলে যাওয়ার শান্তি কথা আমি হবে। বলি না, আমি বলছি তোমার তো একটা বেটির বিয়া দিয়েছো, আর একটা বেটি তো ঘরে আছে। ছেলেগুলোকে আমি কোথায় ফেলে দিব বল? তো ওকে তো ভালো করে বিয়া দাও না, ও দুদিন ছাড়া ছিল, ও তো বাপের ঘর চলে আসছে। তো কি করে জানবি? শোন। আপনি বটে বলে আস, তোর বটে এরকম লয়, তোকে তুই যে পরে তুই মদ খায়, তুই কি করে জানবি? ওর তবে- হবে এখন না, আমার মা ওরকম দেখে দেয় নাই। তো আমরা এরকম থেকে দিই কেউ কি জানে বুঝে খালে ঢুকান দিয়ে নিজের বিটিটাকে? হ্যাঁ, আগে যদি জানতো তাহলে দিতে হয় না ওরকম জায়গায়। দেখ বাবা, রোজ রোজ কেলে গেছে নাই ভাল লাগে। আমি আর তোর বাবা কোনো দিকে চলে যাব, আর বোনটাকেও কোনো দিকে না মা, বিয়ে দেখ করে দেখ, কাঁদাকান্দি করিস না বুঝলি? হ্যাঁ, ইয়ার কথা শুনিস না, আমি আছি না। সব ঢং করছে, বুঝলে? সব টাকা করে তোমার উল্টা পাল্টা বলি না, চড়াই দেবো ঘড়ি কানটায়। মা ঢং করছে? হ্যাঁ, মা কোনোদিন ঢং করে? আমরা তোর মাটা ঢং করে? আমরা তোদের সংসারে খেলে তোদের কমে যাচ্ছে। না না, ও দিছে। তোর বোনটাকে এতটুকু বোনটাকে খাইতে দেয় না সকাল থেকে সুদা। না মা, আমি কি বলছি যে ও তো দেয় না, আমি দিছি, তোর ছেলেটা দিছি, বুঝলো? আমি যতদিন আছি তোরা খাবি দাবি সবাই করবি, সবাই দিদিও আর বোনও। হ্যাঁ, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুই তোর কোনো বাপের ঘর লাগিস নাই। বুঝলে? নিঃস্ব করে দিবে, সব হাড় আমার জ্বালাই দিবে। হ্যাঁ, তো তুমি করবে তো বুঝবে। করবে। তখন তুমি আমার ঘরে কানতে আসো না, আমি বলে দিচ্ছি তো। যা 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 জানো যা, যেমন সে ওর বাপের ঘর লাইনে লিয়ে দিচ্ছে সেরকম, আর খাবো নাই চাঁদি। যা, ওর বাপের ঘরে দিলে আর কি করতো? মা গো, এ মা, আমি যেমন দেখেছিলি আমি সেরকম দেখে চলে আলি গো। বলবে তো বলো। আরো মারিছে আমাকে, আরো বেঁধে দিল। এই গ্যাস হইছে কামানিয়া। হ্যাঁ, ছেলেটাকে কেমন এমনি করছে? তোরা কেমন করে বিয়ে দিলি আমাকে? কি করে জানি বেটা বল, জমনি হবে বলে মত মতাল। আমি যে সামান পাইছি আমি সব শাড়ি বাড়ি নিয়ে চলে আসি, যেমন তেমন বেঁকে আমি চলে আলি। ঠিকই করেছিস। আমি আবার এখন কোথায় আমরা যাবো আছি গো? তোর বাপের ঘর বেটা ও আসলে আমাকে কি দাও বেটা? মারে, সবসময় মারে, জানি না এগুলো ফুলাই নিয়েছে মারে। ওগুলো কি ভালো লাগে? সবসময় আমাকে না ভালো লাগে। কই যাবা? থানা যাবো। বেলকিতে বাইর করব। দাঁড়া, মারে মারে পড়কি গেছি। ওকে তো কোন ব্যবস্থা কর, আমি না, বলে না, দিচ্ছি। যাবো থানা যাবো। কেস তো লড়বো। কি ভাবছিস ছাড়ি দিব নাকি? হ্যাঁ, থানা যাবো, কেস লড়বো। তো আসুক তোর বাবা, তোর দাদা আসুক। আপনি ডেলি ডেলি ঝগড়া করে ভালো লাগে না না? না না, হ্যাঁ? আমার শরীরটা কি সুস্থ আছে? নাই যেতে হবে না, তুই থাকি নিবি। না আমি আমাকে আমাকে রোজ রোজ মারে। থাকবি তুই, এখানে থাকবি। তুই কান্দিস না, ওকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। ও বা খেতেও দেয় না, যে আমি শান্তি রে। নাটক করতে চলে আইলে আমার সংসারটাতে। একা তো একজন আছে, আর একজন চলে এলে মুখ টোটো, লাজ লজ্জাও লাগে না সব সময়। বিয়া দিয়েছি বাপের ঘরে থাকি যা। দেখো দেখ মা, দেখ জ্বালা হচ্ছে দেখ বৌদি। এ বউ, তো তখন পটর পটর শুনছি, তোরা তো কিছু কথা শুনবো গা? আমি তোমাকে কি বললি সকালে? বললি? যে আরেকজন আসবে মুখ টোটো। আসবে কে? বাপ বাঁচিয়ে বাঁচিয়ে মা বাঁচিয়ে আসবে। তুই এমনি কেন বলছিস আমাকে? ঠিক আছে বলছি, তোমার দাদা কত সংসার চালা রাখবো। বাপের কাছে চলে যা। সংসার চালা শিখে নিচ্ছে। আমার বাবা মারছে বলি না আমি আলি। হ্যাঁ, না আমার শখ লাগিছে আসবার জন্য বাপের ঘরতে। শোনো, এরকম কত মারে, কেউ বাপের ঘর আসে না তোমার মতন। তোমাকে একটুকু ছুঁইলেও না ছুঁইলেও ছুঁয়ে যাবে বাপের ঘর। ওরকম মার পাস নাই না, ওই যদি বলছিস না, 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 তুই পালাতিস। সেজন্য আমি পাবো। হ্যাঁ, তুই পাতিস, তুই পালাতিস। তোমার আমি বলে দিচ্ছি, সংসারটা তোমরা চালাও না। আমি আসলে বিয়ে করলি আমার বেটা। দুটো বিটিকে এখানে ঢুকায় রাখো। সংসার বটে, তুই তোকে চালাতে দিলি, কি হয়েছে? সংসারটা বটে আমার, আমি এখন মা আছে বুঝলে, আমি আসতে এখন পারি। বাচ্চা বাবা আছে। বাচ্চা আছে। আজকে কি হবে? আমার বটে। তোমাকে চালায়। আমার বটে, না মেয়ের বটে। আমারই বটে। হ্যাঁ, আমি আর যত বাচ্চা জ্বালা হয়েছে বুঝলে তোমাদের সাথে। কি হয়েছে তোমার তোমাদেরকে বিধবা আশ্রমে দিয়ালে ভালো করতি। হ্যাঁ, তো চল, বুঝলে, তোমার ছেলে ভালো লাগে, আমার কোনো কথা বলবে না। দেখ তোকে দিয়ে মুখের দিয়েছে, উপরে হ্যাঁ। বলছে আমি আজকে আমাকে দিবি, কাল তুইও ঢুকবি। আজকে আমাকে দিবি, কাল তুইও পালি ঢুকবি। পালি আছে, পালি পালি আছে বুঝলে না? দিয়ে আসবি, চ। দেখা যাবো। আর চল, সবাই চল, ছেলে চল। মুখ করো না, বাপের মুখ করো না। ছোটখাটো থেকে চলে এলে আমার সামনে ওর মাকে বলছে তো, চুপচাপ রইলো। তুই বাপের কাছে চলে যা, তোর আসুক আজকে তোমাদের ছেলে, আমি থাকবো না। যা, যা, মায়ের বিরুদ্ধে কেমন আমাকে যা, করছে। তো যা, তুইও চলে যা, যা। আমি সামনে সামনে করবো না, আমি বলে
ঘরে কাজ করে না কে করতে পারছে ঘরে কাজ তবে আসবে না নাকি বাপের ঘরটাকে আমি এখন বুড়াই নাই করে নিতে পারবো থাক চ দেখছি না তোর ঘর ওর ঘর যেমন তোর ঘর নয় কিছু সেই জন্য কেমন বলতে আছিস যে তুই আসছিস বলি হয়ে গেছে বউটার তত কিছু বলি না বিটির মতন দেখি না তত বেশি মাথা তোরা দেখিস না আর বলছে না বৃদ্ধাশ্রম দাঁড়া না বাটি ধরাই দিব ভিক্ষা করে করে খাবে তো দু বোনের নামে ঘরটা লিখে দিব আপনার আঠি চুষবে ইয়া আর ও মেয়া ছিল হয়নি এমনি অভিষেক। কেন করছে বল না হ্যাঁ? জানছিস যে আমার দমে বরটা ভালো হয়। হিংসা গুড়গুড়াচ্ছে মেয়েটা তোর বরটা ভালো হলে তো আমার তো হলো না আমি মার খাই ওই জন্য আমি তোদেরকে নাচবো না ছাড়া কোথায় আসবো বল দাঁড়া না অভিষেক বুঝবে তোকে দু বোনের নামে লেখা করাবো তোর বাপকে দিয়ে হ্যাঁ অভিষেক বাটি ধরা করাবো তখন বুঝবে বড় বড় বলিটা চ আসেছি বলে একবারে ইয়া হয়ে গেল হ্যাঁ গো কি হলো তুমি যে কাজে যাও না বসে আছো আজ 2 মাস বেতন হয় নাই গো কি করে সংসারটা চালাবো বলো না টেনশন হয়ে গেছে তো টেনশন হবে কি নাই একজন তো এখানে আছেই আরেকজন চলে এলো ভাতা ছাড়ে এখানকে ওরকম কতদিন চলবে তুমি বলো ও তো যাওয়ার নাম চিন্তা করছে নাই হ্যাঁ এবার স্বামী স্ত্রীর কাজ ঝগড়া হয় নাই তোকে মারে খেতে দিয়েছে বলে কে যাবি না তুই হ্যাঁ আর 2-3 মাস হয়ে গেল এখানে ঢুকে আছে তুমি তো কিছু বলো নাই অত বড় রাখ তখন আমাকেই তুমি বলো যে তুই বলছি কেন বলবো নাই বলো না অত বড় মানুষকে তুমি একাই টানছো বাবাও তো কোনো কিছু কাজ করতে পারে নাই না তুই ঠিকই বলছি হ্যাঁ দেখ আজ 2-3 মাস লই ধর 2 মাস হয়ে গেল বেতন পাই না এখনো কিন্তু ঘরে কেউ মুখটা একটু সিধাইও নাই কি করে চলছে না, এত বড় মা। সংসারটা তবে না মা কোনো সিধা আনছে না অনিশা কোনো সিধা আনছে আরেকজন চলে আইলো বড়কিটা ও কোনো সিধাই নাই যে কি করে আমার সংসারটা চলছে বলে তাহলে অত বড় সংসারে বলছো তোমার মাথাতে আমি ফালতু তোর সঙ্গে ঝগড়া করি মাদের কথা শুনি তোমার ভালো কথা বলে দিচ্ছি তোমার ওই বুনটাকে খেয়ে দাঁড়াও আর অনুসারে বিয়া দাও তাহলে তুমি আমি বাবা আর মা বুঝলে 4 জনের সংসার চালাতে তো অসুবিধা হবে না আমি ভালো কথা বলে দিচ্ছি যাইলে বলছি মাকে দেখছি যদি বলে না বিয়া দেবো নাই আর বড়কিও থাকুক তাহলে বলবো তো আমরা ওরাই থাকবে আমরা ওরাই চলে থাকবে, যাবো আমরা ভাড়া করে থাকবো বুঝে ঠিক আছে করবে বাবা আমাকে বলো গা চলো ওটাই করবো মা গো হ্যাঁ কি করছে এগুলা? এই তো ছাগল ছেড়ে গুলো ছিল তো ঝিটাইন দি তো বলছি দেখ 2-3 মাস ধর আমার বেতনও হয় না হ্যাঁ তো বলছি বড় বোনটাকে বা শ্বশুর ঘরে পৌঁছান দিলে ভালো হইতো না ও মানে তুইও ঘুরে ফিরে তোর বউয়ের কথাই শুনলি হ্যাঁ তোর বউয়ের বলিটাই বলতেছিস আমি আমার বইয়ের কথা শুনি নাই হ্যাঁ তোরা বুঝছি না আমার কথাটা বেতন পাই না তবে কি করে সংসারটা চালাবো বলো তো বড় সংসারটা তুই কি সাদে ঢুকে আছে ওর বটটা দেখিস না জামাইটা কত বড় মাতাল বটে কত মারিছিল সেদিন কাজছিল হ্যাঁ এগুলো সব সিজে গেছিল তো মারিছিল তো সেটাকে মোড়বার জন্য রেখে দিব এখানটা বল 2 দিন পর তো মারে মোড়াই রেখে দিবে তখন কি করবো ঝগড়া ঝামেলা তো সবাইরই হয় না ঝগড়া ঝাঁটি সবারই হয় তো অমনি কেউ গরু গাধার মতন মারে না ও দমে মারিছিল মারে আধমরা করে ছেলেটাকে আমার কাল দিন যদি মোড়াই দেয় তোকে পাবো ছেলেটাকে ঘুরে বল তোর ঘরে দুটা কি হয়েছে চিল্লাচিল্লি তোমার বেটার কথা শোনো ও আর তোমার কিছু ভারী হবে না। পড়ে যাচ্ছে সংসার চালাতে তোমার ভারী হয়ে লাগছে ও আর দেখো বাবা আমি বলছি যে 2 মাস আমি বেতন পাই না তো আমি বলছি যে বড় বোনটাকে যদি ওর শ্বশুর ঘরে পৌঁছান দিতি তাহলে কি অসুবিধা হইতো হ্যাঁ তাহলে আরে তো বাপ ঠিকই বড় হইতো। বোনটাকে কি আমরা বিয়া দিয়েছি ঘরে ঢুকে রাখবার লাগে সব থানা পুলিশ কেস সবই তো করলি দেখলিস তো দেখলিস তো জামাইটা বুঝবে তো আপনি আসবে লিতে অমনি পাঠাই দিব না আমরা ও শ্বশুর ঘরে সবকে বলা হয়েছে। আসবে ক্ষমা চাইবে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাই ভালোভাবে নিয়ে যাবে ওরকম তবে আবার আমি কি করে পাঠাবো না তো বলবো, পাঠাবো না মারছে, না, পিটছে। ইয়া, সত্যি কাল দিন যদি মোড়াই রেখে দিই, তুই আমার পাবি বোনটাকে? আমার ব্যাপারটা তোমরা বুঝছো না আমি যে বেতন হয় না আমি কি বলছি আমার কথাটা বুঝছোই না তোমরা শুধু ওয়ালি শুন সংসারটা অমনি অমনি করে চলে যাবে এই ছেলেটা আমার চলে গেলে নাই আসবে আমরা 3 লোককে মানুষ করলাম তখন কাউকে কি আমরা আলাদা ভাবে দেখেছি তো তুই এখন আলাদা কেন করে দিছিস তোর দুটা বোন কি সমান আমি নয় কাকুকে আলাদা করি না সমানে বটে তার জন্য আমি অনুসার জন্য ভালো একটা ছেলা দেখেছি হ্যাঁ ওর জন্য ভালো ছেলা দেখা আছে ওর কথা বলবো ওটা আমি বলতে চাইছিলি কিন্তু ওই তো এমন হয়ে গেল তো তোর ওই যে আরেকটা বোনটা যে আসিছে ওকে আর বটটা সাতায় দমে মদ খাই মারে দিন রাত বলছে কত কাঁদছিল তোর মায়ের কাছে সেগুলা তো আমি তুই জানি, তোর কিন্তু বেতনের কথা বল তুই তোর মেয়ের কথা শুনছিস তুই আমাদের তো দেখছিস না আমি তোর মেয়ের দুটা কথা বোন শুনি তোর না, আজ আমি কাজ তো- করি না বলে তুই কথা হ্যাঁ বলতে আজ পারিস তোর বাবার হাতে সম্বল নাই বলে তুই কথা বলতে আসছিস আমি বড় বলছি বড় তোর বলি যে বেড়েছে ঝগড়া কান নাই ঝগড়া তো সবারই তো হইতো তাহলে ওকে তোর বড় পৌঁছায় দিলে। উদ্দেশ্যটা কি আছে বল আমরা কি করি তাহলে আমরা কি ঘর থেকে বেরিয়ে চলে যাবো তুই না তোর দুটো বোনকে তোমাদেরকে নিয়ে বেরাই যেতে হবে কি নাই বুঝলে আমি বলছি ওকে পৌঁছান দিলে জিনিসটা ভালো হইতো অনুসার জন্য ওকে আমি পৌঁছাবো না জামাইটা আসবে নিজে ক্ষমা চাই নিয়ে যাবে তবে আমি যেতে দিব না তো আমি ছাড়বো না আমার বিটিকে
আমার ঘরেই রাখবো আমি। যদি মনে কেরোসিন তেল ফেল ঢালে যদি জলে তবে? পোড়ায় মারি দেয়, তুই ফিরে আনতে পারবি, ঘুরে দিতে পারবি ছেলেটাকে আমার? আমার ছেলেটা বাঁচে আছে, সেই ছেলেটাকে মরান দিবি তুই? তোরা তো আমার কোনো কথা শুনছি নাই। হ্যাঁ, তার মানে বর্ষা ঠিকই বলে, যেটা বলে কোনো ভুল বলে নাই ও। তোরা যা পাচ্ছি কর, আমি এবার ভাড়া ঘর চলে যাচ্ছি। আমি পারবো না এত বড় সংসারটা চলাতে। হ্যাঁ তো তুই তো মিয়ার কথাই শুনবি, আমি তো জানি তুই ঘুরে ফিরে তুই বর্ষার কথাই শুনেছিস। তুই বর্ষার কথা শুনে তো আমাদের কথা যা, তুইও চলে যা, ভাড়া ঘরে থাকবি যা। যা। আমার কথাটা তোর আগে হইলো। হ্যাঁ মিয়ার কথাটা আগে হলো। দেখছিস বৌদির কত ইয়ে, আমরা এখানে আছি বলে কত কষ্ট। আমরা একদম কোথাও যাবো না, দিদি তুইও থাক এখানে। আমি থাকবোই তো। জামাই বাবু এমনি করে না, আমি আলি হ্যাঁ, না তো আমাকে সাক লাগিয়েছিলি যে আসবো বলে। বৌদি এমন এমন কথা বলে। সেগুলোও বুঝে নাই, সেগুলো একটু বুঝবে না। আমাকে তো না খাতে দিয়ে এই তোমার চুগলি করা বন্ধ হলো? কি চুগলি করছিস? কে করবে? বাসন করে পড়ে আছে কতগুলো। পারবো না, খাচ্ছ তিন টাইমে, কাজ করতে পারবো না। তুমি 3 বেলা আমাকে খেতে দাও না, তুমি 1 বেলা দাও তো 2 বেলা দাও না। প্রথম কথা আমাকে তুমি শোনো, আমি ভালো কথা বলে দিচ্ছি, তুমি বিয়া করো, তুমি শ্বশুর ঘর যাও। আমি বিয়ে করবো না, আমার সাথে বিয়ে করবো। যাবো না, কি জানি যাবো। তোমার দাদার 3 মাসের কাজ নাই, 3 মাসের বেতন ঢোকে নাই, ভালো কথা বলে দিচ্ছি। এটা আমার বাবার ঘর বটে, তোমার এটা শ্বশুর ঘর বটে। বাবার ঘর, বাবার শ্বশুর চালাচ্ছে, আগে বলো সেই কথা। বাবার শ্বশুর চালাচ্ছে, চালাক না চালাক, চালাক না চালাক। খাইতে হবে। তোমরা তো ঢুকে থাকো, তোমার দাদা আমি চলে যাবো। থাকো তোমরা এখানে, কে খাওয়াচ্ছে তোমাদেরকে দেখবো, বুঝলে? ছোট ছোট আমার ছেলে আছে, আমার কোনো ইয়া নাই নাকি? হ্যাঁ, মানে যত জ্বালা তোমার দাদা চাপটে পড়ে গেছে। একজন তো ভাতার কথা ছেড়ে চলে আসছে। আমি ভাতার কথা যাবে না, বুঝলে না? মা যাবে বলতে, তবে আমি চলে যাবো, থাকতে আসি না। আমি কিসের জন্য এত জলদি বিয়ে করছো? ঢুকে থাকতে জানা না, দাদারা তো বিয়েটা দিয়েছিল, দাদারা দিয়েছিল, বুঝলে আমার এমনি হলো ভাই। ভুল করেছে ওরা, ঠিক আছে তো? ভালো হতো, আমি এখানে থাকবো, যেহেতু তোমরা ভুলটা করেছো। কষ্টটা কিসের? আমরা থাকবো, আমরা থাকবো। আমার সংসার তো আমি নিতে পারছি না, আমরা থাকবো, তোমার যা করো তুমি করতে তুমি পারো। সংসারটা দেখে এসেছিলে যে ওর বোন আছে, আমার ননদ আছে। আমার জানি না যে একটা বোন মানে ভাতার ঘর ছেড়ে আসে না, ভাতার ঘরে এখানে ঠিক করছে জামাই বাবু, ভালো ভালো হলে কি থাকতে এখানটায়? হইলে যত জ্বালা হয়েছে আমার, বুঝলে? তোমার দাদাকে বলবো আজকে আমি ভাতার ঘর চলে যাও যাও, বলবে বলবে, যাও। বড় হয়েছে বলবো বলে। কোনো করবো না ঘরটায়। কিসের জন্য করতে যাবো? নিজের বাবার ঘরে থাকবো আর কামিনে মতন খাটবো, কোনো করবো না। বেশি হয়েছে, করে নিবে যাও। হ্যাঁ বেশি। আমিও বিয়ে শাদী করবো না, এখানেই থাকবো। বোনগুলো আমার বউটার সঙ্গে ঝগড়া করছে, আমার কষ্টটা কেউ বুঝছে না। কি করে যে আমি 2 মাস সংসারটা চলালি, হ্যাঁ, বেতন নাই, কিছু নাই, ঋণ ধার করে, না মা বুঝলো, না বাবা বুঝলো, না দুটা বোন বুঝলো, কেউ আমার কষ্টটা বুঝছে নাই। ইয়ার জন্য আমি আমার জীবনটা দিয়ে দেবো। কি করব? এত চাপ হয়ে গেছে, এত ঋণ ধার করে ফেলেছি। লোকে যদি না টাকা দিতে পারি, তো আমার তো ঘর আসবে রোজ রোজ গাল দিতে, তখন কি হবে? কতদিন থেকে ঘরটায় বসে বসে খাচ্ছে, বলছি যে যা চলে যা নিজের ঘর, সেটা করছে না। এখানটায় দাদাটার ভরসায় পড়ে আছে। কি করে চলাবো? একটুকুও বুঝ, নিজের দিদি বটি, হ্যাঁ নিজের বোন বটি, মাটা কেমন সেটাও নিজের ছেলেটার কষ্টটা একটুকুও বুঝছে না। কি বলতে খুঁজছি ওদেরকে? এরকম করে কি হয়? ছাড়, ইয়ার জন্য আমার এই জীবনটা দিতে হবে। ওগো খুলো গো, কখন বন্ধ করেছি, তুমি কি করছো? খুলো গো। তোমার দাদা কখন কপাটা লাগাইছে, খুলছে না। দাদা তোমার দাদা কখন কপাটা লাগাই দিয়েছে, খুলছে না। খুলছে না, মনে দেখবে খুল ওটা। তোমাদের জন্য আমি বারবার বলছি যে ও 2 মাস ধরে সংসার চালাতে পারছে না, তোমরা কেউ আমার কথা শোনো না। তুমি খুলো গো। চলেন একটু, চলেন চলেন, দেখি তো মা অজ্ঞান হয়ে গেছে। তুমি কেন এমনি করলে? আমি তো চলে যেতে বাপের গো তোমাকে নিয়ে। আমার তো তুমি কেন এমনি করলে? আমার কোথাও একবার ভাবলে নাই তুমি। সব তোমাদের জন্য হলো, বুঝলে? তোমরা কোনো কিছু বুঝলে নাই। আমি বারবার বলছি মানুষ তো সংসার চালাতে পারছে না, তোমরা না এখানে ও বলছে আমি বিয়ে করবো না, তুমি বলছো আমি শ্বশুর ঘর যাবো না। সব তোমাদের জন্য হলো। দেখো কাকে